জামাতের আকীদা নিয়াজ ফাতিয়া করা যায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার নবী बशर भी है बशीर भी है जोरे बोलो আমার নবী बशर भी है बशीर भी है बशर भी है यासीन भी है बशर भी है ताहा भी है बशर भी है मुज़म्मिल भी है बशर भी है मुद्दस्सिर भी है ना कोई सात का सिफात होगा ना कोई असबत का सिफात होगा जोरे बोलो और जोरे बोलो मा अना अलैहि व असहाबी সাহাবায়ে কেরাম রাসূল কে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কোন দল জান্নাতে যাবে কটা দল ৭৩টা দল হবে কটা দল তাদের মাথাতেও টুপি থাকবে মুখে দাড়ি থাকবে বড় বড় জুব্বা থাকবে নামাজ পড়বে তাসবিহ গুনবে ইবাদত করবে কপালে দাগ পড়ে যাবে কিন্তু ৭২ জন জাহান্নামে একটা দল জান্নাতে মা আনা আলাইহি ওয়া আসহাবি যে নবীকে মানলো তার সাহাবাকে মানলো যে নবীকে মানলো তার আহলে বাইতকে মানলো যে নবীকে মানলো নবীর খানাকে মানলো সেই দলটাই হলো জান্নাতি জান্নাতি হয়ে গেল আর কি জোরে বলবে সুবহানাল্লাহ এই দলটাই আপনি দেখো কিছু পাড়াতে পাড়াতে দেখতে পাবেন লাইটিং জ্বলছে আবার কিছু পাড়াতে দেখবেন অন্ধকার আবার কোন পাড়াতে দেখবেন তাবাররুক হচ্ছে আবার কোন পাড়াতে কোনো কিছু দেখতে পাবেন তো এখান থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পাড়াতে ঢুকলে যেমন মুসলমান পাড়াতে ঢুকলে আর হিন্দু পাড়াতে ঢুকলে এখন বোঝা যায় না কি জানেন মুসলমান পাড়া ঢুকলে আর হিন্দু পাড়া ঢুকলে পার্থক্য কি মুসলমান পাড়াতে ঢুকলে পাড়া দেখলে চিনতে পেরে যাবে মুসলমান পাড়া কি পাড়া মুসলমান পাড়া না তিরঙ্গা মুসাফির শান্তি রজনীত পড়াশোনা কথা বলে হ্যাঁ বুঝলেন আর এরা এদের পয়সা যখন হবে এরা খালি হাজি বিরিয়ানি পোলাও কোফতা কুরমা চালিয়ে খালি দোকান আর দেখো ওদিকে একটু তাকিয়ে দেখবে ওই পাড়াতে ঢুকলে দেখবে ইমানের যেটা দরকার ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ওটা ওদের কাছে চলে গেছে আর আমাদের কাছে ওর বিকল্পটা চলে এসেছে কথা ঠিক না কারণ এরা মুসলমান ঘরের মধ্যে খাবে ঘরের মধ্যে আবার পেশাব ঘরের মধ্যে খাবে ঘরের কোণে যদি জানলা দরজা সব বরবাদ ঠিক ঠিক এগুলোই তো তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ আশিক হবে এই নবীর আগমনের দিনে পাড়াতে ঢুকলে বোঝা যাবে ঝান্ডা পতাকা দেখলে বোঝা যাবে এখানে মদিনার গোলামরা আছে জোরে বলুন এটা জোরে বলবেন পাড়া দেখলে চিনতে পারবে আর যে পাড়া দিয়ে যাবেন অটোমেটিক আপনার চেঞ্জ হয়ে যাবে ওই যে বাপ কিছু ভয়ঙ্কর জায়গা বুঝছেন না বুঝেন যা বা আকীদাকে আগে ঠিক করতে হবে আগে ঈমান না আগে আমল জোরে বলা আগে ঈমান আমল একটা গাছ আছে দেখবে গাছ আচ্ছা গাছের যদি ফল পাড়া হয় গাছের কোনো ক্ষতি হবে না জোরে বলুন না গাছের ডাল যদি ছাঁটা হয় গাছের কোনো ক্ষতি হবে গাছের পাতা কাটলে গাছের কোনো ক্ষতি হবে গাছের যদি শেকড়টা কেটে দেয় মরে যাবে বোঝা গেল গাছের শেকড় এটা হলো মেন গাছের ডাল কাটলে গাছের ক্ষতি হবে না আরেকটা ডাল ক্ষতি যাবে গাছের ফল পাড়লে গাছের ক্ষতি হবে না গাছের পাতা পাড়লে গাছের ক্ষতি হবে না গাছের শেকড় কেটে দিলে গাছের ক্ষতি হবে সেম জিনিস আমাদের নামাজ নয় আমাদের রোজা নয় আমাদের দান খায়রাত নয় আমাদের সেভাবে ইবাদত নয় কিন্তু নবীর প্রতি ঈমান মহব্বত ঈমান যদি আপনার দুর্বল হয়ে যায় ঈমান যদি খারাপ হয়ে যায় সমস্ত ইবাদত আপনার খারাপ হয়ে যাবে সমস্ত ইবাদত খারাপ হয়ে যাবে আর যদি একটা যদি আপনার ইবাদত কবুল হয়ে যায় আমল যদি ঠিক হয়ে যায় ঈমান যদি থাকে তাহলে দেখবেন আপনার বেড়া পার আমল আছে ঈমান 100 টাকা
100 টাকা দেবে, এই 100 টাকা